তো দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের ভুল সংশোধন কি করে করবেন। ফর্ম ফিল আপের সময় ভুল করে কোনো রকম ভুল তথ্য দিয়ে দিয়েছেন, তো আপনারা সেটা কি করে ঠিক করবেন বা এখন কি উপায় খোলা আছে যার মাধ্যমে কিন্তু আপনাদের সেই ভুলটা আপনারা সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এটাই আলোচনা করব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করি আপনারা সকলের শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের তো তারা যে ফর্মে যেগুলো লিখে দিয়েছেন তাদের সম্পর্কে, সেগুলো তো অফিসাররা কিন্তু দেখাচ্ছে আপনারা যেখানে জমা করেছেন সেখান থেকে কিন্তু ডেটা এন্ট্রির মাধ্যমে কম্পিউটারে তোলা হবে। এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, করার পরে দেখাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কোনো একটি জায়গায় দেখাচ্ছে আপনারা ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছেন বা ভুল টাইপ করে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনারা এটা কি করে ঠিক করবেন। তো দেখুন, আমি আপনাদেরকে বলবো, এই যে আপনারা যেটা দিয়েছেন আপনাদের সম্পর্কে ডকুমেন্টসগুলো দিয়েছেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেটা কিন্তু যাদের ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব অফিসাররা কিন্তু তাদের যে পোর্টাল আছে সেখানে যখনই লগ ইন করছে আপনাদের পুরো ডিটেলস কিন্তু তারা দেখতে পাচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা সম্পূর্ণ ভেরিফিকেশন করছে। সেটা আপনার আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যেগুলো আপনারা আপলোড করেছেন, এছাড়া আপনার পারিবারিক যে কোনো তথ্য হোক যেগুলো আপনারা দিয়েছেন আপনাদের সম্পর্কে, সেগুলো কিন্তু তারা সেখান থেকে ভেরিফিকেশন করছে এবং তাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হলে তারা সেখান থেকে কিন্তু সেটা অ্যাপ্রুভ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি যখনই কোনো ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছেন বা মিস টাইপিং এর জন্য ভুল হয়ে গেছে, তখন কিন্তু তারা সেই ভেরিফিকেশনে সেটা কিন্তু ঠিকঠাকভাবে ভেরিফিকেশন করতে পারছে না, তখন কিন্তু তারা সেইটাকে রিভার্টেড করে দিচ্ছে। রিভার্টেড মানে রিটার্ন করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন যে আপনাদের রিভার্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে ডকুমেন্টসটা, ধরুন আপনি আপনার ভোটার কার্ডের নাম যে নাম্বারটা আছে সেটা ভুল লিখেছেন বা আধার কার্ডের নাম্বারটা ভুল লিখেছেন, তো আপনাদের কিন্তু নির্দিষ্ট এলাকায়, ধরুন আপনাদের যদি পৌরসভা হয় তাহলে পৌরসভায়, অথবা দেখা যাচ্ছে আপনাদের যদি পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েতের অফিসে গিয়ে কিন্তু আপনাদের সেই সঠিক ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে। তো সেই সব অফিসাররা কিন্তু আপনাদের সঠিক ডকুমেন্টসটা দেখবেন, দেখে যাচাই করে কিন্তু তারা সেখান থেকে সেটাকে ঠিক করে দিতে পারবেন বা এডিট করে দিতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু আপনারা নিজে নিজে এডিট করার মতো বা কারেকশন করার মতো এখনো পর্যন্ত কোনো অপশন আসেনি। হয়তো পরবর্তীতে আসতে পারে, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো অপশন আসেনি। তো এভাবেই কিন্তু আপনাদের যদি কোনো রকম কোনো ফর্মে ভুল হয়ে থাকে সেটা আপনারা কারেকশন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের কারো ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে তাহলে আপনারা কি করে ঠিক করবেন, এই সম্পর্কিত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। তার কারণ আমার কাছে কিন্তু অনেক SMS এসছে যে দাদা ভুল হয়ে গেছে, এখন কি করব। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায়। এবং এই ধরনের ভিডিও সবসময় দেখার জন্য কিন্তু আমার প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে অবশ্যই ফলো করে রাখবেন। আজকে এটুকুই, ধন্যবাদ।